সরকার যেভাবে বলতেছে তেল আছে, অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু কোনো পাম্পে গিয়ে তো আমরা তেল পাচ্ছি না। সরকারের কাছে তো সব তথ্যই আছে যে কে মজুত করতেছে, কে কি করতেছে, ডিপো থেকে কত লিটার তেল বেরোচ্ছে, পাম্প থেকে কত লিটার তেল যাচ্ছে, সবকিছু তো আছে। সরকার যেমনটা বলছে যুদ্ধের আগেও যেমন তেল আসছে এখনো তেল তেমনটাই আসছে। সেভাবে আসলে তাহলে আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? তাহলে তারা ডিপোতে খোঁজ নিক, তাই না? আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় যে এটা ডিপোর কারসাজি। ডিপো থেকে যদি আপনি ডিপো থেকে দৈনিক কত লিটার তেল বেরোচ্ছে, তারপরে কোন পাম্পে কতটুকু আছে, এটা সরকার তো এই তথ্যটা যে কোনো সময় পেতে পারে। সরকারের কাছে এই তথ্যগুলো পাওয়াটা কোনো ব্যাপার না, আমি যেটা মনে করি। তাহলে কি সরকারি লোক এটাতে জড়িত? অবশ্যই সরকার জড়িত। ভাই এরকম সিন্ডিকেট তো অনেক দেখছি ভাই। সরকার তো বলেই খালাস, যে বললাম যে হ্যাঁ সিন্ডিকেট ভাঙবো, সিন্ডিকেট কি ভাঙতে পারছি আমরা কখনো এতদিন পর্যন্ত? আপনারা তো সাংবাদিক আছেন, আপনারা তো অনেক জায়গায় অনেক তথ্য নিয়ে থাকেন, তাই না? এই যে আমার এখন ধরেন যে আমি এক জায়গায় যাবো, একটা অফিসে যাবো, যাওয়ার পথে আমি যে অলরেডি আমার 40 মিনিটস ওয়েট করতেছি। তো এই 40 মিনিটস ওয়েট করার পরে আরও হয়তো বা আরও হাফ অ্যান আওয়ার লাগবে। তাহলে তো এটা আমার তো অফিস তো এটা মানবে না। অফিস বলবে যে না, কেন তুমি ডিউ টাইমে যা পৌঁছায় নাই, তাই না? এটা শুধু আমি না ভাই, সবাই সাফার করতেছি আমরা। খারাপ লাগতেছে, তো স্বাভাবিকভাবেই খারাপ লাগতেছে, কারণ এত সিরিয়াল। সরকার বলতেছে সব জায়গায় তেল আছে, কোনো সংকট নাই, কিন্তু সংকটটা আপনারাই দেখতে পাচ্ছেন, আমাদের বলার কিছু নাই। অফিস রেখে এসে এখানে দাঁড়ায় আছি, অফিসের কাজ পেলে আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই খারাপ লাগতেছে। কিন্তু তারপরও আমাদের অফিসে আসতে যেতে দরকার হয়, এখন নিতেই হবে, এটাই স্বাভাবিক। এখন সেটা কিভাবে বলবো, সরকার যেটা বলতেছে ওইটাই তো আমাদের মেনে নিতে হচ্ছে। আমরা তো আর যাই দেখতে পারতেছি না যে তেল কোথায় আছে। সরকার কারণ অকটেন আর হলো এটা তো বাংলাদেশেই তৈরি হয়, এটার তো সংকট হওয়ার কথা না। ডিজেলের সংকট হইতে পারে, কারণ এটা সরকারই ভালো বলতে পারে। সরকার ভর্তুকি দিচ্ছে, এক্ষেত্রে দিচ্ছে, কৃষি ক্ষেত্রে দিচ্ছে, এটা তো ভালো জনগণের জন্য। কিন্তু তেলটা যদি আমরা পাইতাম স্বাভাবিকভাবে তাহলে ঠিক ছিল। কয় ঘন্টা দাঁড়িয়ে? আমি প্রায় আধা ঘন্টা হলো। কোনো স্টেশন থেকে তেল না, অন্য কোথাও যাইনি, আমি সবসময় এখান থেকেই নেই, এখানেই আসছে। হ্যাঁ, কিছুটা হাইপ আছে, কারণ হলো যেহেতু সরকার বলতেছে আছে, মানুষ আতঙ্কিত হয়ে নিচ্ছে আর কি। যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, তার মানে মানুষ ভাবতেছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে তেল পাবো না। কিছু মানুষ হয়তো বা করে রাখছে, স্টক করে রাখছে, এই জন্য সমস্যাটা হতে পারে। কয় লিটার তেল হচ্ছে বাইকে? এখন ওনারা বলতেছে যে ফুল দিচ্ছে, কিন্তু আমি লাস্ট নিয়েছিলাম হলো মার্চের 15 তারিখে, ঈদের আগে, তখন 500 টাকার দিছিল। এটা যদি করে যদি লম্বা চলে তাহলে কি প্রভাব পড়বে? তাহলে আমাদের বাইক ত্যাগ করতে হবে, সাইকেলে চলে যেতে হবে, এটাই, বাইসাইকেল ইউজ করতে হবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? তাই তো ঘন্টাখানেক গেল। ঘন্টাখানেক? অন্য স্টেশন থেকে কখনো তেল নিয়েছেন নাকি? হ্যাঁ, অন্য স্টেশন থেকে তেল নেওয়া হয়েছে? না আমি স্টেশন থেকে বেশি নিই আর কি। স্টেশন থেকে বেশি। সংকটটা কি মনে হয় কৃত্রিম কিনা? হ্যাঁ, সংকটটা কি কৃত্রিম নাকি? সংকটটা তো কৃত্রিমই মনে হয়। আমার মনে হয় কি যে বাংলাদেশে সব পাম্প চালু করে রাখলেই ভালো হয়। কারণ কি, আমাদের যে পেট্রোলটা বা প্রয়োজন সেটা তো বাংলাদেশেই পাওয়া যায়। তারপরেও কেন এই সংকটটা বুঝে উঠতে পারছি না, পেট্রোল অকটেনের সংকট কেন? এবং সরকার বারবার বলতেছে 2 মাসে রিজার্ভ আছে, রিজার্ভ আছে। আরও আজকেও 10টা জাহাজ ছাড়ছে, মানে এই কি যেন হরমুজ প্রণালী থেকে। তারপর সংকট কেন জানি না, এটা হচ্ছে গুজবে বাঙালি এরকম একটা ছাড়া তো আমি কিছু মনে করি না। তাহলে দোষ থাকার মানুষের, সাধারণ মানুষেরই বলবো কি, ব্যবস্থাপনার দোষ, এটা বড় কঠিন। ব্যবস্থাপনা প্রশাসনিকভাবে সরকারের ব্যবস্থাপনার দোষই না সাধারণ মানুষেরই দোষ, জানি না। সমাধান কি হতে পারে, কি মনে করেন? এই সমাধান আমি মনে করি প্রত্যেকটা পাম্প ওপেন রাখার প্রয়োজন। এবং দেখেন ম্যাক্সিমাম পাম্পে যা দেখবেন যে তেল নাই লেখা রয়েছে, অকটেন ডিজেল নাই। এইটা যদি না থাকে তাহলে পরে মানুষের ভয়ও কেটে যাবে এবং সমাধান হয়ে যাবে। সরকার কিন্তু প্রতি লিটারে ভর্তুকি দিচ্ছে প্রায় 150 উপর। হ্যাঁ, সরকার তো কোনো দিক থেকে কমতি নাই, সরকার তো কমতি নাই।